আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই ভিডিওতে আমরা বিজনেস স্টাডিজ বা কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগের প্রত্যেকটা স্টুডেন্টের একটা কমন এবং সবচেয়ে বড় প্রবলেমের সলিউশন দিব, যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের যে ম্যাথগুলো আছে, যে ছক বেসড ম্যাথ, যেই সূত্র বেসড ম্যাথগুলো আছে, যেগুলো আমাদেরকে পরীক্ষার হলে করতে যায় ঘাম ছুটে যায়, যেগুলো থেকে ম্যান্ডেটরিলি আমাকে অ্যান্সার করতে হয়, যেগুলো থেকে হয়তো বা 30 মিনিট ধরে একটা পুরা ছক কমপ্লিট করার পরে লাস্টে দেখা যায় মিলে না। এই কমার্সের বা বিজনেস স্টাডিজের সবগুলো ম্যাথমেটিক্যাল আইটেমে কিভাবে আমি কোপ দিব সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। সো যারা আমরা কমার্সে পড়াশোনা করি, কোনো দিক বিদিক ছুটেও কোনো সলিউশন পাচ্ছি না, একের পর এক টিচার বদলাচ্ছি, একের পর এক বই কিনতেছি, তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা। আমি এখানে কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করবো, যেগুলো অ্যাকচুয়ালি যদি তুমি ইমপ্লিমেন্ট করো, ইনশাআল্লাহ তোমার কমার্সের ম্যাথমেটিক্যাল অংশে অ্যাটলিস্ট নাম্বারটা অনেকাংশে বৃদ্ধি পাবে। আচ্ছা, সো আমি যখন কমার্সের সেগমেন্ট চালু করলাম এবং আমরা যখন কমার্সের বই লেখা নিয়ে কাজ শুরু করলাম, আমরা দুইটা সাবজেক্টের নাম খুব বেশি পাই এবং তাদের মধ্যে মেজরিটি একটা সাবজেক্টের নাম বারবার উচ্চারিত হয়, সেটা হলো অ্যাকাউন্টিং। এবং এই অ্যাকাউন্টিং যখন আমি প্রথম বইটা পাইলাম, সবচেয়ে অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে অ্যাকাউন্টিংয়ের শুধুমাত্র ফার্স্ট পার্টেরই 2টা বই, সেকেন্ড পার্টেরও আরও 2টা বই। সো এরকম যে দুইটা 4টা বই, যেখানে আমাদের ফিজিক্সে হয়তো বা একটা পার্ট 2টা পার্ট থাকে, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে টোটাল 4টা বই। আবার ফাইন্যান্সের ক্ষেত্রে আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, যদিও সেকেন্ড পার্টে খুব একটা ম্যাথ নাই। এখন ফাইন্যান্সের যে ম্যাথগুলা মেজরিটি অফ দ্য টাইম সেগুলা সূত্র বেসড, অর্থাৎ আমার যদি ইকুয়েশন মনে থাকে আমি ম্যাথগুলা পারে আসতে পারি। কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে এগুলো হয়তো বা ছক বেসড, যে আমাকে বিশাল বড় একটা ছক করে বা কোনো একটা গ্রাফ, মানে কোনো একটা বিশাল পৃষ্ঠা জুড়ে কোনো একটা হিসাব আমাকে করতে হবে, এই টাইপের, অর্থাৎ টেবিল বেসড ম্যাথ, আর এটা হলো ইকুয়েশন বেসড ম্যাথ। ঠিক আছে, আমরা দুইটা ডিস্টিংশন করে ফেললাম দুইজনের মধ্যে। এখন আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের দুই ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই সূত্র আছে বেশ কিছু। আসার কথা হলো এইটা যে সায়েন্সের পোলাপান যে পরিমাণে সূত্র পড়ে, কমার্সে তার 10 ভাগের 1 ভাগও সূত্র নাই। অর্থাৎ সায়েন্সে শুধুমাত্র ত্রিকোণমিতি চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে, টোটাল কমার্স মিলায় ততগুলো সূত্র আছে। এটা অ্যাটলিস্ট আমি যখন বইটা লিখতে বসছি তখন বুঝছি। তো সেক্ষেত্রে যদি আমি কমার্সের ম্যাথে ভালো করতে চাই, বিশেষ করে ফাইন্যান্সের ম্যাথগুলা, অনেকাংশে ম্যাথগুলা কয়েক ধাপে ইজি হয়ে যায় যদি আমি সূত্রগুলো মুখস্থ রাখি। তো আমার ম্যাথে ভালো করার 1 নাম্বার কাজ হলো সূত্রগুলো জিহ্বার আজ্ঞায় রাখা। 1 নাম্বার কাজ এটা। এখন এটাকে কয়েকভাবে করা যেতে পারে। সূত্রর প্রতিপাদন কখনো লাগে না, বিশেষ করে কমার্সে তো কখনোই না, কিন্তু সূত্রগুলোকে যদি আমি একত্রিতভাবে কোনো একটা নোটে বা শিটে লিখে রাখি, সেইটা আমার পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাওয়া ফার মোর বেটার। অথবা এমন কোনো একটা বই যদি পড়ি যেখানে সবগুলো শুধুমাত্র সূত্র একসাথে দেওয়া, কারণ সূত্রগুলো দেখা যায় যে বইয়ের 10 পেজ উল্টায় একটা সূত্র, তারপর আবার 10 পেজ উল্টায় আরেকটা সূত্র। সো একত্রিতভাবে যে জায়গায় আমি পাবো সেখান থেকে পড়বো, কারণ ব্রেন একসাথে একই রকম ইনফরমেশন বেশি মনে রাখতে পারে। যেমন আমরা তোমাদের পুরা কমার্সের ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য একটা বই লিখছি, লুকাস ম্যাথ। এই লুকা প্যাসিওলোকে তো তোমরা চিনো, হিসাব বিজ্ঞানের জনক। সো এইখানে আমরা তোমাদের কমার্সের যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র দিছে, আরও অনেক কিছু আছে। এটা মোটামুটি বিলো 300 পেজের একটা বই, কিন্তু এই বইটা কমার্সের টোটালটা সলিউশন, আমরা সামনে আরও কথা বলবো। সো সূত্রগুলা জিহ্বার আগায় রাখবা, সূত্রগুলা একসাথে পড়বা। ঠিক আছে, এটা হলো টিপস নাম্বার 1। 2 নাম্বার, ফোকাস অন প্রসেস। আমি যদি জাবেদার কথা বলি, আমি যদি আর্থিক বিবরণের কথা বলি, আমি যদি রেওয়া মিলের কথা বলি, এই প্রত্যেকটা কেসে, অথবা আমি যদি নগদানের কথা বলি, 1 ঘরা 2 ঘরা 3 ঘরা বহু ঘরা, সো এই প্রত্যেকটা কেসে তোমাকে কি করতে হয়, একটা বিশাল বড় টেবিল আর্ট করতে হয়। যে এই যে যেমন ধরো এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, কোন সমন্বয়ে প্লাস মাইনাস, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, কোনটা কোন দিকে লিখবো, প্রত্যেকটা, অর্থাৎ অসংখ্য টেবিল। এবং তোমাদের অ্যাকাউন্টিংয়ের যে কোনো রাইটারের বই যদি তুমি দেখো, একটা চ্যাপ্টারের পড়া হয়তো বা 50 পেজ, তারপরে সে ম্যাথ ঢুকায় দিছে 200 পেজ, একের পর এক উদাহরণ, একের পর এক উদাহরণ, একের পর এক ছক। দেখে মাথাটা পাগল হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। এবং বাস্তবতা হলো কমার্সে যারা পড়ে স্বাভাবিকভাবে সায়েন্সের চেয়ে একটু দুর্বল স্টুডেন্ট এখানে আসে। সো একেতে দুর্বল, তার উপরে আমি তারা 250টা ম্যাথ দিছি, যেখানে সায়েন্সের ফিজিক্সের বইয়ে একটা 19 পরে 30টা ম্যাথ থাকে আর উদাহরণে থাকে 10টা ম্যাথ, সেখানে তোমার এখানে 200 ম্যাথ আছে। সো আমি যেটুকু এই পুরা বই লিখতে যাই, যে জিনিসটা বুঝছি যে তোমাদের এই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে প্রসেসটা ইম্পর্টেন্ট, যে এই ম্যাথটা কিভাবে করতে হয়। প্রথমে এই ছক করি, তারপরে এগুলো একসাথে করি, এগুলো যোগ হয়, এগুলো বিয়োগ হয়, এই জিনিসগুলো বাদ যায়,
তারপরে ছকের লাস্টে এটা লিখতে হয়। সো তোমাদেরকে মূলত ম্যাথের প্রসেসগুলো জানতে হবে। বেশ কিছু রাইটারের বইতে আমরা এরকম প্রসেসগুলো পাইছি যে এইখানে এই যে আর্থিক অবস্থা বিবরণীর প্রস্তুত প্রণালী, এরকম করে আমরা কিভাবে পুরোটা প্রস্তুত করবা জিনিসটা এখানে সবগুলা কেস দিয়ে লিখে দিছি। এরকম করে তোমাকে ম্যাথগুলোর প্রসেস জানতে হবে। ম্যাথগুলো কিন্তু কমপ্লেক্স না, এখানে কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন নাই, এখানে আমাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে না। কিন্তু আমার যদি প্রসেসটা আমরা জানি তাহলেই কিন্তু বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগের খেলা। সো প্রত্যেকটা ম্যাথের তুমি যেটা ট্রাই করবা নিজে বাসায় নোট করো, অথবা আমাদের বই থেকে প্রসেসগুলো পড়ো যে এই ম্যাথ এই টাইপ মানে এই প্রসেসে আগাইতে হয়। এবং তোমাদের ম্যাথের ক্ষেত্রে যেটা আসার কথা যে তোমাদের একটা টপিক ধরো সেটা হচ্ছে আর্থিক বিবরণী, সেটা হচ্ছে রেওয়া মিল, এই টোটালটার প্রসেস যদি আমি পড়ে ফেলি আমি যে কোনো টাইপই পারবো। সো ফোকাস অন দ্য প্রসেস রেদার দেন একের পর এক ম্যাথ করা। কারণ একবার যদি আমি প্রসেসটা জানি আমি জাস্ট প্রত্যেকটা ম্যাথকে ওই সেম প্রসেসে ফেলাবো। এবং এটার জন্য আমি আবারও প্রমোট করব আমাদের লুকাস ম্যাথ অ্যানালাইসিস। এই বইটা আমরা 3 মাস প্লাস সময় নিয়ে লিখছি, বাজারের অন্য কোনো অ্যাকাউন্ট, এবং এটা কিন্তু টোটাল অ্যাকাউন্টিং ফাইন্যান্সকে টোটালটাকে ধারণ করতেছে একটা বইতে। সকল সূত্র এবং প্রত্যেকটা ম্যাথের প্রসেস এবং উদাহরণ সহ ইনক্লুডিং ছক গ্রাফ যা লাগে তোমার ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ অনেক কিছু এই বইটা থেকে কভার হয়ে যাবে। বিশেষ করে একাডেমিকে ইনশাল্লাহ এই বইটা পড়লে কোনো জায়গায় তুমি ম্যাথে অ্যাটলিস্ট আটকাবা না। সো এই বইটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডেমো পিডিএফ দেখে অর্ডার করতে পারো। যেহেতু এটা প্রথম এডিশন সেহেতু একটা বড় ডিসকাউন্ট চলতেছে। এখন যদি আমরা চলে আসি তৃতীয় পয়েন্টে, সেটা হলো নট অল ম্যাথস আর ইম্পর্টেন্ট। যে তুমি যদি তোমার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের বই থেকে শুধু ম্যাথগুলা ছিঁড়ে ছিঁড়ে আলাদা করো তাহলে তুমি দেখবে তোমার থিওরিটিক্যাল বা উদাহরণ জড়িত ম্যাথগুলা হয়তো বা বইয়ের পুরুত্ব হয়ে যাবে 10 ভাগ 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ বইটার ভলিউম আসতেছে জাস্ট ম্যাথের উদাহরণ থেকে। এখন এইখানে রাইটারদের একটা লজিক থাকতে পারে যে না কমার্সের স্টুডেন্টরা অনেক বেশি ম্যাথের উদাহরণ চায়, হয়তো বা সায়েন্সের স্টুডেন্টের জন্য প্রচুর গাইড আছে, এদের জন্য নাই, তো আমি এখানে সব দিয়ে দিচ্ছি। কিন্তু তোমার যদি একটা অ্যাকাউন্টিংয়ের আর্থিক বিবরণীর আন্ডারে 30টা বা 40টা ম্যাথ থাকে, তোমার 30টা ম্যাথ করতে হবে না, তোমাকে ম্যাথ করতে হবে 4টা, প্রতি টাইপের একটা করে। এই জিনিসটা সায়েন্সের পোলাপান যে কোনো উচ্চতর গণিতে করে যে প্রতি টাইপের একটা করে ম্যাথ করে। সো তোমাকে এখন বের করতে হবে যে কোন টাইপ এবং টপিক ইম্পর্টেন্ট, যে তোমার রেওয়া মিল বেশি আসে নাকি জাবেদা বেশি আসে নাকি আর্থিক বিবরণী বেশি আসে, কোনটা বেশি আসতেছে এই টপিকটা বের করা আমার জরুরি, কোনটা থেকে আমি অ্যান্সার করব এইটা বের করা জরুরি। প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট না। যেমন আমি যদি তোমাকে উদাহরণস্বরূপ একটা চ্যাপ্টারের অ্যানালাইসিস দেখাই, যে ফাইন্যান্সের ক্ষেত্রে যদি আমরা ফাইন্যান্সের ব্যাংকিং মেয়া প্রথম পত্রর প্রথম অধ্যায়টাতে যে অর্থায়নের সূচনা, এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো অর্থায়নের স্বরূপ, অর্থায়নের কার্যাবলী। যদি আমরা দ্বিতীয় চ্যাপ্টারটাতে যাই, ভবিষ্যৎ মূল্য নির্ণয় এবং বর্তমান মূল্য নির্ণয়, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য, মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য, এই 4টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমি কিভাবে বলতে পারতেছি, কারণ আমি দেখতেছি লাস্ট কয়েক বছর ধরে বোর্ডের কোশ্চেনে এটাই সবচেয়ে বেশি আছে। সো এইটা হলো আমাদের কিউএনএ বিজনেস স্টাডিজ সাজেশন, বাজারের একমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের চ্যাপ্টার ওয়াইজ টপিক অ্যানালাইসিস উইথ বিগত বছরের সাল দেওয়া। সো তুমি এই বইটা থেকে যেটা করতে পারো, এক্স্যাক্টলি প্রত্যেকটা টপিক তুমি নির্বাচন করতে পারো যে কোনগুলো তোমার আসবে, এবং ওই টপিক বা ওই টাইপের ম্যাথগুলোতেই তুমি বেশি করে ফোকাস দিবা। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আরেকটা যেটা পয়েন্ট, কমার্সের পোলাপানকে আমরা দেখি যে ওরা অ্যাকাউন্টিং একটা স্যারের কাছে পড়তেছে, ফাইন্যান্স আবার আরেক স্যার পড়ায়, ম্যানেজমেন্ট আবার আরেক স্যার পড়ায়, অফলাইনে তারা বেশ কয়েকটা প্রাইভেট পড়ে, এবং এই পুরা টাইম জুড়ে তারা বাংলা ইংলিশও হয়তো বা খুব একটা পড়তে পারে না, আইসিটিতে মেজরিটি অফ দ্য মানুষজন ফেলও করে বসে। সো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি তুমি টিচার খুঁজো, দেখো অ্যাকাউন্টিং অনলাইনে কেন এত মানুষজন পড়ায়, কারণ এটা একটা ফিয়ার, এটা একটা ভয়, ভয় সেল করা যায়। সো তোমার এত জায়গায় পড়ার দরকার নাই। আমরা তোমাদের জন্য অ্যাকাউন্টিং টু ফাইন্যান্সের বেসিক টু অ্যাডভান্স একটা ম্যাথমেটিক্যাল কোর্স আছে। এখানে প্রথমে তুমি একাডেমিক বেসিক ক্লাস পাবা, দেন ম্যাথ সলভিং ক্লাস পাবা, দেন টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা, এবং আমাদের এই যে বইগুলা বললাম এগুলার পিডিএফ ভার্সনগুলো তুমি পাবা ম্যাটেরিয়ালস হিসাবে। সো যারা ম্যাথ নিয়ে পেন খাচ্ছ, এখানে যারা যারা ক্লাস নেবে, ঢাবি জবির ভাইয়ারাই ক্লাস নেবে, ইনারা নিজেদের এইচএসসি লাইফেও এই সাবজেক্টগুলোতে যথেষ্ট দক্ষ এবং ভার্সিটিতে ওই সাবজেক্টগুলাই পড়তেছে। সেই কোর্সটাও চেক আউট করতে পারো ডিসক্রিপশন বক্স থেকে। তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই তুই তোর অলরেডি 3টা প্রোডাক্টের প্রমোশন করছিস, কেন করছিস? তুমি আমাকে দেখাও কমার্স নিয়ে অনলাইনে প্রোডাক্ট আর কার কাছে আছে? কেউ প্রোডাক্ট আনেই না, কারণ তোমরা সংখ্যায় কম। কিন্তু আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর নাম্বারস, উই অনলি কেয়ার যে 10 জন আসুক, 10 জন বেটার সার্ভিস পায় যাক। এখন আসি, সেটা হলো বি কনফিডেন্ট। দেখো এই যে ফিউচার অ্যাসপেক্টে, এই যে অ্যাকাউন্টিং, তোমরা 2টা ডিগ্রির নাম জানা রাখো, ফিউচারে শুনবা, CA, CFA, CMA,
সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএফ হলো চার্টার্ড ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট, সিএমও হলো চার্টার্ড মেবি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সামথিং কিছু একটা। এগুলা ডিগ্রি বুয়েট থেকে পাশ করে মানুষজন মরিয়া হয়ে নেয়, মরিয়া হয়ে, এবং এগুলা এক একটা ডিগ্রি মানে তোমার স্টার্টিং স্যালারি অ্যাটলিস্ট লাখের কাছাকাছি বা তার উপরে যাবে, যদিও ডিগ্রিগুলো নেওয়া কঠিন, কিন্তু এই ডিগ্রিগুলোতে কিন্তু তোমার এই অ্যাকাউন্টিং ফাইন্যান্সই পড়তেছে। ব্যাংকে যারা জব করছে ওই অ্যাকাউন্টিং ফাইন্যান্সই করে। সো এই যে সায়েন্সের মানুষজন এত হেডোমে কেন থাকে, কোনো ভাবে যে আরে মুই কি হনু রে, মুই হলো সায়েন্স। কিন্তু তোমাদের কমার্সের মানুষজনের মেজরিটি অফ দ্য টাইম দেখি যে কলিজাতে এর টুক। দিনাজপুর সরকারি কলেজ আর নটরডেম কলেজের দুই জায়গায় কমার্সে পড়া দুইটা স্টুডেন্টকে যদি নেওয়া হয়, দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্টরা আর তার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র কনফিডেন্স এবং মেন্টালিটিতে। সে ভাবে যে আরে কমার্সে পড়তেছে আমি মনে খারাপ স্টুডেন্ট, আমি মনে বাই ডিফল্টই খারাপ করবো। কিন্তু এনডিসির কমার্সে পড়া স্টুডেন্ট মেজরিটি চলে যায় ঢাবিতে, কোনো ভাবে যে কমার্স আমি পড়তেছি এটাও একটা লেজিট সাবজেক্ট, এটাই ফিউচার। বুয়েট থেকে পড়ে মানুষ এমবিএ করে এই করতেছে, সবাই করতেছে না, বাট অনেকেই করে, এই লাইনে আসে। তো আমার তো বুয়েট পড়ার দরকার নাই। যদি আমি এমবিএ করে ব্যাংকিং লাইনে আসবো, বাংলাদেশ ব্যাংকে রেডি হবো, আমার তো বুয়েটে পড়ার দরকারই ছিল ইন দ্য ফার্স্ট প্লেস, তাই না? হিসাবটা এরকমই। সো তুমি এখানে মন ছোট করবা না, তোমার ফিউচার অ্যাসপেক্টে অ্যাকাউন্টিং ফাইন্যান্স যখন তুমি এগুলা ডিগ্রি নিতে যাবা, ভার্সিটিতে যখন পড়তে যাবা, 1-1, 1-2 তোমার এই বইয়ের জিনিসপাতি পড়াবে। সো যাই করো, তুমি যদি ম্যাথে না পুরা কমার্সে ভালো করতে চাও, ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। নিজের মন ছোট করা যাবে না যে আমি কমার্সে পড়ে দেখে খারাপ স্টুডেন্ট। সমাজকে ফেলাও, নিজেকে বুঝাও যে কমার্স ইজ দ্য ফিউচার। এর পরবর্তীতে লাস্ট বাট নট লিস্ট, তোমাদের মধ্যে অনেকে যে ভুলটা করো সেটা হলো যে তুমি ম্যাথ দেখো। ধরো তুমি আমার বইটা পড়লা, এই যে এই বইটা তুমি পুরাটা একদম ঠাটা প্রত্যেকটা প্রসেস, যে আর্থিক বিবরণী কেমনে করতে হয়, এটা কেমনে করতে হয়, প্রত্যেকটা একদম উদাহরণ সহ বসে বসে মুখস্থ করলা, এক ফোঁটা লাভ হয় নাই। তোমাকে প্রসেস জানার পরে সাথে সাথে একটা ম্যাথ করতে বসতে হবে। মনে রাখতে হবে নিজ হাতে লিখে একটা ম্যাথ করা ইকুয়ালস টু 10 ঘন্টা ক্লাস করা, ইকুয়ালস টু 10 ঘন্টা বই জাস্ট রিডিং পড়া। ম্যাথ হাতে লিখে করো, এবং হাতে লিখে কোন ম্যাথটা করবা সব সময় যেটা ট্রাই করবা, ডু দ্য হার্ডেস্ট ওয়ান অফ ইচ টাইপ। যে ধরো আর্থিক বিবরণীর একটা টাইপ তুমি করবা, ওখানে 10টা ম্যাথ আছে, এর মধ্যে 8 নম্বর ম্যাথটা হলো সবচেয়ে বড় 4 পৃষ্ঠার, তুমি 4 পৃষ্ঠারটা করো। তাইলে পরীক্ষার হলে যখন 2 পৃষ্ঠা আসবে তোমার কাছে কিছু মনেই হবে না। ঠিক আছে? আমি ওভারঅল আমার যতটুকু জ্ঞান ছিল কমার্সের ম্যাথ নিয়ে আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, এবং ভিডিওর সাথে প্রমোট করা প্রত্যেকটা প্রোডাক্টের অর্ডার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আসসালামু আলাইকুম, টাটা।